নমস্কার, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার বিকেল 6:30টার মতন টাইম হয়ে গেছে। দেখছেন আজকে বাইরে এখনও আলো, অবশ্য আলো এখনও 1 ঘন্টা প্রায় থাকবে, তারপর অন্ধকার হয়। আমি যেহেতু কলকাতার বাইরে থাকি, সেই সূত্রে এখানকার সূর্য যেমন একটু দেরি করে ওঠে, তেমন সূর্য অস্তও যায় একটু দেরিতে। আজকে রবিবার হলে হবে কি, আজকে একটি কলকাতার বিশেষ অনুষ্ঠান, তাই না? বাঙালির জীবনে জামাই ষষ্ঠী। আমার বিয়ে হয়েছে এই 6 বছর। এই 6 বছরের মধ্যে এখনও আমি কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে বাপের বাড়ি যাইনি কোনো বছর, কারণ প্রত্যেকবার এই সময় এখানেই থাকা হয়। জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়ি আর যাওয়া হয় না। এবার যাবার কথাও ছিল, ইচ্ছেও ছিল, কিন্তু টিকিট পাওয়া যায়নি। আমি যেহেতু এমন একটা জায়গায় থাকি, সেখান থেকে কলকাতার টিকিট পাওয়াটাও মুশকিল। প্রায় 2 থেকে 3 মাস আগে টিকিট করে রাখতে হবে, তবে যদি কনফার্ম টিকিট পাওয়া যায়, তাও মুশকিল। তাই আজকে বাড়িতে এসেছে ভাগ্নে, ওকে বলেছি যে আসো ঘুরে যাও। ভাগ্নে হচ্ছে আমার মেজো ননদের ছেলে। আগে ও আমার কাছেই থাকতো, এখন ও কাজের সূত্রে থাকে অন্য জায়গায়, তাই ও আজকে এসেছে। তাই দেখছেন নিহারি কাজ আমার কত খুশি। ওইদিকে আমরা ভাত বসিয়েছি। আমরা ভাবলাম যে আজকে বিশেষ দিনে মন খারাপ না করে নিজেদের মতন করে উপভোগ করি, তাই সাধুকে ডেকেছি। আমার দেওরও থাকে এখানেই, তো আমি ওদেরও ডেকেছি, কিন্তু ওরা কাজের জন্য আসতে পারেনি, তাই আমার সাধু এসছে। আজকে বিরিয়ানি বানাবো ভাবছি রাত্রেবেলা, আর বিকেলবেলায় রাত্রের দিকে নিহারিকার বাবার বন্ধু আসবে 2 জন। ব্যাস এই কজন মিলে আজকে আমাদের ষষ্ঠীর আয়োজনে বিরিয়ানি। এখানে বাঙালির সংখ্যা যেহেতু অনেক কম, এখানে যেহেতু এই রাজ্য লোকেদের সংখ্যা অনেক বেশি, তাই এদের মধ্যে বিরিয়ানি জিনিসটা খুবই কম দেখা যায়। তবুও আমরা নিজেরা বাড়িতেই বানিয়ে খাই, মোটামুটি ভালোই আর কি। মন খারাপ করার থেকে এইসব দিনগুলোতে নিজেদের মতন করে উপভোগ করাটাই ভালো, তাই না? আর এই যে এত বড় উনুনটাকে দেখছেন, এই উনুনটা হচ্ছে কিছুদিন আগে আমার বাড়ির ছাদটা যেহেতু অনেক বড়, সামনের বাড়ির ছেলের বিয়ে ছিল, সেই হিসেবে আমাদের ছাদটাকে তারা ব্যবহার করেছিল, এখানেই রান্নাবান্না হয়েছিল। তাই উনুনটা নিয়ে যায়নি, এখানেই আছে, হয়তো পরে নিয়ে যাবে। তাই উনুনটাকে দেখালাম। এই উনুনে হয় রুটি, এরা এত সুন্দর রুটি বানায় এই উনুনগুলোতে, খেতেও খুব ভালো লাগে। দেখছেন আজকের বিকেলটাও এত দারুণ দিয়েছে, তাই সাধুকে বললাম চলো সাধু, আজকে আমরা ছাদে বসেই বিরিয়ানি বানাই, নিচে ওই ধিমে গ্যাসে না বানিয়ে। আর কাঠ তো আমার অনেক আছে, আমার উনুনও আছে, অসুবিধে নেই। এই তো কথা বলতে বলতে গল্প করতে করতে আমার বিরিয়ানি কমপ্লিট। আর আমি নিচে বানিয়েছিলাম এই মাংস কষাটা, আর সাধু আমি দুজনেই, মানে সাধুই বেশি বানিয়েছি বিরিয়ানি, আমি ওর হেল্পারই করেছি। আজকে এত গরম, তাই আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর, তাই আমরা বলেছি আমরা ছাদেই খাবো। ছাদে ফুরফুরে হাওয়া দিচ্ছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবার খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমার বাকি। এই বাসনগুলো গুছিয়ে নিয়ে আমি এবার নিচে চলে যাব। আমি নিচে বসে খাবো, এরা ততক্ষণ গল্প করুক। চলুন আগে আমারটা বেড়ে নিয়ে নিচে যাই, রাত অনেক হয়েছে। এই তো আমারটা আমি নিয়ে চলে এসেছি নিচে, এখন আমি এখানেই খাই। আর ভালো জিনিস নিয়ে সামনে এতক্ষণ বসে থাকা যায় না, তাই না? আজ তবে আসি, ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো, ভালো থাকবেন সবাই।